হ্যালো বন্ধুরা, আমি সুভাষিস ঘোষ তোমাদের সাথে রয়েছি টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলে। তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো অন্যদিনের মতো আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল স্টিক্স তোমাদের মধ্যে শেয়ার করব, যেই টেকনিক্যাল স্টিক্সটি সকলের কাজে আসবে। যারা স্মার্টফোন ইউজ করো, তাতে অ্যান্ড্রয়েড ভার্সনই হোক আইওএস ভার্সনই হোক, সকলেরই এই স্টিক্সটি কাজে লাগবে। এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি বলবো ক্রোম ব্রাউজারের 3টি ইন্টারেস্টিং ইনফরমেটিভ স্টিক্স, যেগুলি সকলেরই কাজে আসবে। তাই আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো দেখে নেওয়া যাক ক্রোম ব্রাউজারের 3টি ইন্টারেস্টিং ইনফরমেটিভ টিপস। ক্রোম ব্রাউজারের প্রথম ট্রিক্সটি তোমাদের সেট করতে হলে ক্রোম অ্যাপটা তোমাদের মোবাইল থেকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর নিউ ট্যাব ওপেন করতে হবে। যদি তোমাদের নিউ ট্যাব ওপেন করা না থাকে, তো তোমাদের যাদের মোবাইলের ফোন স্টোরেজ কম, তারা চাইলেই অনেক কিছু অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারে না, কারণ তাদের ফোন স্টোরেজ কম। তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি স্টিক্স বলবো, যে স্টিক্সটিকে তোমরা কাজে লাগিয়ে ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে তোমরা যে কোনো অ্যাপ ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে ফোনেতে বা ফোনের হোম পেজেতে সেই অ্যাপটিকে রাখতে পারবে বা আইকনটিকে রাখতে পারবে। এতে করে তোমার ফোন স্টোরেজের ওপর কোনো এফেক্ট পড়বে না, মেমোরি কার্ডের ওপরও কোনো এফেক্ট পড়বে না। তোমার ফোন স্টোরেজে 0 এমবি লাগবে না, ভর্তি হবে না। তো ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে তোমরা এই পদ্ধতিতে যদি অ্যাপটাকে ইনস্টল করে দেখো, তাহলে ওই অ্যাপটি তোমার হোম পেজেতে আইকনটি ইনস্টল হয়ে থাকবে। তো ওই আইকনটিতে তোমরা ক্লিক করে দিলেই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। দেখো তোমরা কিভাবে এটা করবে, সেটা আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দিচ্ছি। তোমাদেরকে এই স্টিক্সটি জানতে হলে আজকের ভিডিওটি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে ওয়াচ করতে হবে। যদি তোমরা স্কিপ করে করে দেখতে থাকো, তাহলে তোমরা কিছুই শিখতে পারবে না। দেখো, এর জন্য তোমাদেরকে সার্চ বাটনেতে গিয়ে তোমরা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ করতে চাও, যে অ্যাপটা করবে সেই অ্যাপটা সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাপটাকে লগ ইন করে দেবে। আমি আমার ফ্লিপকার্ট থেকে সমস্ত রকমের অনলাইন পারচেস করি, আমার যেটা লাগে, তাই আমি ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন করে তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দেবো। দেখো, আমি ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর ফ্লিপকার্ট অ্যাকাউন্ট আমি ওপেন করে নেবো। আমার অলরেডি ফ্লিপকার্ট অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড দিয়ে আমার লগ ইন করা রয়েছে, তো আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখো যে ডান দিকে 3টে ডট শো হচ্ছে না, ওই 3টে ডটেতে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর ইনস্টল অ্যাপ বলে একটা অপশন থাকবে। দেখো, সেই ইনস্টল অ্যাপেতে তোমরা ক্লিক করে নিলেই তোমাদের সেই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। দেখো, এই ইনস্টল অ্যাপ যেটা রয়েছে না, ইনস্টল অ্যাপটাতে ক্লিক করলেই তোমাদের আমার যেমন এই ফ্লিপকার্ট অ্যাপটা আমার হোম পেজেতে ইনস্টল হয়ে যাবে। আমি সেকেন্ড টাইম এই অ্যাপটা ওপেন করতে পারবো ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে। তোমরা সেমভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, তোমরা যেটা চাও, যে অ্যাপটা ইনস্টল করতে চাও, সেই অ্যাপটা এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে ইনস্টল করে হোম পেজে দিয়ে সেভ করে রাখতে পারবে। সেকেন্ড টাইম তোমরা ওই অ্যাপটাকে ওপেন করে ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে তোমরা তোমাদের সমস্ত কাজ করে নিতে পারবে। তো এই পদ্ধতিতে তোমরা করতে পারবে। দেখো, আমার ফ্লিপকার্ট অ্যাপটা ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগবে ইনস্টল হতে। তো ইনস্টল হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার ইনস্টল হয়ে গেছে। এরপর তোমাদেরকে আমি এখান থেকে হোম পেজে যে ফ্লিপকার্ট আইকনটা সেভ হয়েছে, ওইটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, সেভ হয়ে গেছে এখানে ফ্লিপকার্ট অ্যাপটা। তো এইটা আমি যখনই ওপেন করবো না, ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে এই অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এতে করে তোমাদের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করার কোনো প্রয়োজন হবে না। প্লে স্টোর থেকে যদি তোমরা এইভাবে অ্যাপ ইনস্টল করো, তাহলে সেক্ষেত্রে তোমার ফোন স্টোরেজ ফুল হবে। তো ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে যদি তোমরা এইভাবে ইনস্টল করো, তাহলে তোমাদের ফোন স্টোরেজের উপর কোনো এফেক্ট পড়বে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই টিক্সটি। এরপর আমি সেকেন্ড টিক্স যেটা তোমাদেরকে বলবো, সেটা আরও ভেরি ভেরি ইন্টারেস্টিং টিক্স। তো তোমরা এর জন্য ক্রোম ব্রাউজারের সার্চিং বাটনেতে গিয়ে টাইপ করবে ফাইল, তারপর 3টে স্ল্যাশ দেবে, দিয়ে এসডি কার্ড লিখে সার্চ করে নেবে। ফাইল 3টে স্ল্যাশ দিয়ে এসডি কার্ড লিখে সার্চ করে নেবে। তাহলেই দেখবে এইরকম একটা পেজ আসবে, সেভ ফাইল টু ইওর এসডি কার্ড। এই অপশানেতে ক্লিক করবে। তারপর বাম দিকে যে 3টে ডট রয়েছে, ওই 3 ডটেতে ক্লিক করে নেবে। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। 3 ডটে
ফাইল বাই গুগল অপশনে দিয়ে ক্লিক করে দেওয়ার পর প্লে স্টোর থেকে এই অ্যাপটা তোমাদেরকে ফাইল বাই গুগল অ্যাপটা ইনস্টল করতে হবে। তোমরা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা রয়েছে তাই আমি তোমাদেরকে ওপেন করেছি। তো এখান থেকে যদি তোমরা ওপেন করো তাহলে তোমরা ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে তোমরা তোমাদের মেমোরি কার্ডে কোন পিকচার আছে, কোন ভিডিও আছে, কোন ফটো রয়েছে, তোমরা সমস্ত কিছুই এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে দেখে নিতে পারো। যদি তোমার মেমোরি কার্ডটা নষ্ট হয়ে যায় তাহলে তোমার দেখে নিতে পারো। তো এরপর ওপেন করে নেবে, তারপর কন্টিনিউ করে নেবে, তারপর অ্যালো অপশানেতে ক্লিক করে অ্যালো করে নেবে। তারপর দেখো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে ইমেজ দেখবো। তো তোমরা এখান থেকে তোমাদের মেমোরি কার্ডে যা কিছু সেভ থাকবে সমস্ত ডকুমেন্টস তোমরা এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে এই ফাইল মাই গুগল অ্যাপটা ইনস্টল করে ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে তোমরা দেখে নিতে পারবে। দেখো আমি এখান থেকে আমার সমস্ত ইমেজ দেখতে পাচ্ছি। চাইলেও ভিডিও দেখে নিতে পারো, যে কোনো ফোল্ডার তোমরা দেখে নিতে পারবে। দেখো ভিডিওটা স্টার্ট করি। তো এখন তোমরা দেখার সময় ব্রাইটনেসও বাড়াতে পারবে, সাউন্ড কমাতে বাড়াতেও পারবে। দেখো এইভাবে। আমার তো এই ট্রিক্সটি খুবই ইন্টারেস্টিং লেগেছে। আশা করছি তোমাদেরও এই ট্রিক্সটি খুব ভালো লাগবে। যদিও ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখো তোমাদের যদি সেকেন্ড টাইম কোনো মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়, তোমরা যদি সেই মেমোরি কার্ডের ফাইলের মধ্যে কী রয়েছে তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে ফাইল মাই অ্যাপটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। দেখো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি সেকেন্ড টিপসটি ক্রোম ব্রাউজারের। এরপর আমি তোমাদেরকে যে থার্ড টিপসটির কথা বলবো সেই টিপসটি সম্পর্কে আশা করছি তোমরা সকলেই জানো। তো সেই টিপসটি হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে অনেকগুলো ট্যাব ইউজ করে কাজ করতে পারি, অর্থাৎ অনেকগুলো অ্যাপ এখান থেকে ওপেন করতে পারি এবং ওপেন করে অনেকগুলো অ্যাপেতে কাজ একসাথে করতে পারি। তো তোমরা কিভাবে করবে যারা জানো তাদের দেখার দরকার নেই, যারা জানো না তারা দেখে নাও। তো প্রথমে আমি ইউটিউবটা ওপেন করলাম, তারপর আবার তোমাদেরকে এই যেখানে ট্যুর রয়েছে ওই অপশানেতে ক্লিক করে নিউটা ওপেন করতে হবে। তারপর আমি ফ্লিপকার্টটা ওপেন করে নিলাম। দেখো আমি এখানে দুটো অ্যাপ ইনস্টল করেছি, দুটো অ্যাপ আমি একসাথেই এখানে কাজ করতে পারো। তো তোমরা এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে অনেকগুলো ট্যাব ইউজ করে তোমরা এখান থেকে সেই অ্যাপের মাধ্যমে কাজ করতে পারবে। আশা করছি তোমরা তৃতীয় নাম্বার ক্রোম ব্রাউজারের হিডেন ট্রিক্সটি বুঝতে পেরেছো। তো তোমাদের কেমন লাগলো এই ট্রিক্সটি কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এরপর ফোর্থ নাম্বার যে ট্রিক্সটি বলবো সেটি আরও ইন্টারেস্টিং ট্রিক্স। তো ফোর্থ নাম্বার ট্রিক্সটি হচ্ছে তোমরা এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে যে কোনো ক্যালকুলেশান এই সার্চ বাটনেতে টাইপ করে অনায়াসেই করে নিতে পারবে। যদি তোমরা এই ক্রোম ব্রাউজারেতে কোনো কাজ করো তো কাজ করতে করতে যদি তোমাদের কোনো ক্যালকুলেশানের প্রয়োজন হয় তো তোমরা এই সার্চ বাটনেতে গিয়ে সেই ক্যালকুলেশানটা দিয়ে দিলেই অটোমেটিক সেই ক্যালকুলেশানের অ্যান্সারটা তোমাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে নেবে। তো কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো এই সার্চ বাটনেতে গিয়ে দেখো আমি করলাম 547 প্লাস 820। তো সঙ্গে সঙ্গে কিন্তু ইজিক্যাল টু 1367 আমাকে অ্যান্সারটা দিয়ে দিল এই ক্রোম ব্রাউজার। তো তোমরা এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে করতে পারো। তো ফিফথ যে ট্রিক্সটি বলবো সেটা আরও ইন্টারেস্টিং ট্রিক্স। দেখো তো তোমরা এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে সার্চ বাটনতে গিয়ে যে কোনো ইউনিট অর্থাৎ এককের ইজিলি ক্যালকুলেশন করতে পারো। দেখো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি 1 কিলোমিটার সমান কত মিটার। তো যখনই আমি সার্চ করবো তখনই দিয়ে দেবে 1000 মিটারস। তো যে কোনো ইউনিটের ক্যালকুলেশন এই ক্রোম ব্রাউজারেতে সার্চ করলে তোমরা ইজিলি সেই অ্যান্সারটা এই ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে পেয়ে যাবে। দেখো 1 কিলোমিটার সমান কত সেমি সেইটাও দিয়ে দিয়েছে 10,000 সেমি। দেখো এরপরে দেবো 1 কিলোমিটার সমান কত ফিট। তো তোমরা এইভাবে যে কোনো ইউনিটের ক্যালকুলেশন 3280 ফিট 10.079 ইঞ্চ। তো তোমরা এইভাবে ক্রোম ব্রাউজারের থ্রু দিয়ে যে কোনো ইউনিটের ক্যালকুলেশন করতে পারো। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এই ট্রিক্সটি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই ট্রিক্সটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপর আমি 6 নাম্বার যে ট্রিক্সটি তোমাদেরকে বলবো সেটা ইন্টারেস্টিংয়ের থেকেও বেশি ইন্টারেস্টিং হবে তোমাদের কাছে আশা করছি আমি। তো ধরো আমি কোনো মোবাইলের রিভিউ জানতে চাইছি যে সেই মোবাইলটা রিভিউটা কেমন, তার ফিচার্স কি রয়েছে, তার দাম কত। দেখো আমি এখানে নোট 6 প্রো, আমার মোবাইলটা হচ্ছে নোট 6 প্রো।
রেডমি নোট 6 প্রো, তাই আমি নোট 6 প্রো সার্চ করে নিলাম। তারপর এখান থেকে আমি সেই মোবাইলটার দাম কত, ফুল ফিচার্স কি, রিভিউ সমস্তটা আমি জেনে নেবো। তার জন্য আমাদেরকে ওই রিভিউয়ের পেজটা ওপেন করতে হবে। দেখো এই জন্য স্ক্রল আপ করতে হবে। তো এখানে এই ওয়েব ব্রাউজিংয়ে যেখানে দেওয়া থাকবে ফুল স্পেসিফিকেশান, সেখানেতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমি এই মোবাইলের সমস্ত ফুল ফিচার্সটা দেখে নেব। তো এখানে দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জিনিস বুঝতে অসুবিধা হয়, যেমন আমার বুঝতে অসুবিধা হচ্ছে এখানে প্রসেসরটা কি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 636, এই প্রসেসরটা কি আমি জানি না। তো এই প্রসেসরটা তো আমাদেরকে যদি জানতে হয়, তো তোমরা অনেকেই কী করো যে এই ধরো তোমাদের কারো এই প্রসেসরটা জানা নেই, তো তখন তোমরা কি করো, আবার এটাকে এই ট্যাবটাকে ক্লোজ করো। ক্লোজ করতে গিয়ে সার্চ বাটনেতে গিয়ে টাইপ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 ডিটেলস কি, তোমরা এইভাবে সার্চ করো। তো আমি এইভাবে করব না, আমি এর জন্য এই টেক্সটটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিলেই এখান থেকে আমি দেখে নিতে পারবো। দেখো যখন আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম তখনই কিন্তু আমার নিচে এই টেক্সটটার সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে। আমি স্ক্রল আপ করে যখনই ওপর দিকে তুলবো, দেখো আমার মোবাইলের স্ক্রিনটা নিচে দেখো শো হচ্ছে। যখন আমি স্ক্রল আপ করে ওপর দিকে তুলে নেবো তখনই কিন্তু এই প্রসেসরটার সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। তো তোমরা এই পদ্ধতিতে তোমরা যে কোনো অজানা জিনিস গুগল থেকে সহজে দেখে নিতে পারবে। তো তোমাদের এর জন্য আলাদা করে ওই ট্যাবটাকে ক্লোজ করে আবার সার্চ বাটনাতে গিয়ে সেই টেক্সটটা লিখে সার্চ করার কোনো প্রয়োজন নেই। আশা করছি এই টিপসটি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এরপর যে 7 নাম্বার টিপসটি বলবো সেটি সকলের কাজ আছে। তো আমরা যখন কোনো ওয়েব পেজ এইভাবে রিফ্রেশ করে দেখতে থাকি তার সমস্ত ডিটেলস, তখন আমাদের অনেকের মনে হয় যে এই পেজের যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো ছোটো মনে হচ্ছে। তো যদি আমরা এই টেক্সটগুলো একটু বড় করে দেখতে পারতাম তাহলে আরও বেটার বুঝতে পারতাম। তো এর জন্য তোমাদেরকে এই ডান দিকে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর সেটিং অপশানেতে ক্লিক করতে হবে। তারপর স্ক্রল আপ করে উপর দিয়ে তুলে নিয়ে অ্যাসেম্বিলিটি অপশানেতে ক্লিক করে দিতে হবে। অ্যাসেম্বিলিটি অপশানেতে ক্লিক করে দিলেই স্ক্রল আপ করে উপর দিকে তুলে নেবে। তুলে নেওয়ার পর এই অপশানটাতে তোমরা যখনই ক্লিক করবে, তো এই বাটনটাতে ক্লিক করে যখন এই ব্লু টিকটি আসতে টানতে থাকো তখন তোমার লেখাটা অটোমেটিক্যালি বাড়তে থাকো। দেখো এইভাবে বাড়তে থাকো। তো আমি একটা অ্যাডজাস্ট করে নিলাম, করে নিয়ে ব্যাকে এসে তোমাদেরকে দেখে নিচ্ছি। এখানে ব্রাউজারের টেক্সট সাইজগুলো দেখো একটু বড় হয়ে গিয়েছে। দেখো তো তোমরা এইভাবে ব্রাউজারের টেক্সটটাকে বাড়িয়ে নিতে হবে। তো আমার দরকার নেই, ওই জন্য আমি সেটিংয়ে আবার যাব। সেটিংয়ে যাওয়ার পর জেনারেল অপশানেতে গিয়ে অ্যাসেম্বলিটি অপশানেতে ক্লিক করব। তারপর এইভাবে এখানে 100 করে দেবো। তো তোমরা এইভাবে টেক্সট সাইজগুলোকে বাড়িয়ে। তো আশা করছি তোমাদের এই সমস্ত টিপসগুলি ভালো লেগেছে ক্রোম ব্রাউজারে। যদি ভালো লাগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা কিভাবে ক্রোম ব্রাউজারে 3টি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ টিপস ইউজ করবে। যদি তোমরা বুঝতে পেরে থাকো আমার এই ভিডিওটির মাধ্যমে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো মতামত থাকে এই ভিডিওটা নিয়ে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পার্সোনালি ভাবে আপনাদেরকে হেল্প করে দেবো। যারা এখনো পর্যন্ত আমার এই টেকনিক্যাল শো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছে না, ওটা দাবিয়ে নোটিফিকেশন থেকে অল করে দেবেন। নেক্সট টাইমে এরকম টেকনিক্যাল, সোশ্যাল মিডিয়া রিলেটেড, অ্যাপ রিভিউ, টেক রিলেটেড ভিডিওর সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। গুড বাই।